যখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যক্ষ ডক্টর ইউনূস সাহেবের সাথে যে ঐতিহাসিক মিটিং হয়েছে, সেই মিটিং এর পরে যখন সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপরে নির্বাচনের সমস্ত সংশয় কেটে গেছে। মাত্র এদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। প্রতিটি সংগ্রামে আমাদের অনেক মানুষের জীবন দিতে হয়েছে, ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। সেই জীবনের বিনিময় হয়ে আমরা আজকে বেশিরভাগকে বাংলাদেশ থেকে ঘটিয়েছি এবং আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে ইনশাআল্লাহ এই সরকার চলে যাবে এবং নির্বাচিত সরকার এসে বাংলাদেশে যত অপকর্ম হয়েছে, বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, ওই খুনি হাসিনা যত পেতাত্তার আছে, প্রতিটি মানুষের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলেছেন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, এবং সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এই দুর্নীতিবাদ যারা ছিল, এই ফেসিবাদী যারা ছিল, যারা দখলদার ছিল, দেশের সন্ত্রাসী ছিল, প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি গত নির্বাচনগুলো হয়েছে, যতটা নির্বাচনে জনগণ ভোট দিতে পেরেছে, ভোট সেন্টারে যেতে পেরেছে, প্রতিটি সময় প্রতিটি ক্ষণে মানুষ বিএনপিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, বিএনপিকে মানুষ বেছে নিয়েছে। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে, জনগণকে ভালোবেসে রাজনীতি করে। অর্থাৎ এদেশে সমস্ত রাজনৈতিক শক্তির উৎস হলো জনগণ, সেটা বিএনপি জানে। যার কারণে আমরা যখনই কিছু হয় জনগণের পাশে ছুটে আসি। আপনারা দেখেছেন করোনার সময় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের পাশে ছুটে গিয়েছিলাম। যখন বাবা মারা গেলে সন্তান তার লাশের কাছে যায় না, সন্তান মারা গেলে বাপ তার লাশের কাছে যায় না, তখন আমরা কাজ করেছি। আমরা দেশের মানুষের পাশে ছিলাম। ডেঙ্গু নিয়ে সারা দেশে যখন অবস্থা খারাপ, তখন এই ডেঙ্গু নিয়ে আমরা কাজ করেছি। প্রতিটি দুর্যোগ মুহূর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান নির্দেশে আমরা জনগণের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আমরা শুধু বলতে চাই আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে আর এরকম বৈষম্য থাকবে না, মানুষের ভোটাধিকার হরণ হবে না, গণতন্ত্র হরণ হবে না। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে যারা এখানে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা এই যে রিফ্লেক্ট, আমরা যখন হেঁটে যাব, যেহেতু আমাদের নেতাকর্মী অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা যখন হেঁটে যাব দুই দিকে দোকানে মানুষের মাঝে আমরা রিফ্লেক্টটি দেবো, যাতে কোনো রকম মানুষের কোনো চলাফেরায় বিঘ্ন না ঘটে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের যে সমস্ত সহযোদ্ধা সাংবাদিক ভাইরা আপনারা আমাদের কাছে আজকে এসেছেন, আমাদের এটাকে প্রচার করার জন্য এসেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা ভালো কাজে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, সেই জায়গায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ওনাকে সহযোগিতা করবেন। আমি আমাদের বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে অনুরোধ করব, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করি, কাজেই আমরা সবসময় জনগণের পাশে থাকবো। আজকে আমরা এখন সুন্দরভাবে, সুস্থভাবে আমরা প্রতিটি মানুষের হাতে হাতে আমরা আমাদের রিফ্রেশ পরিচয় দিব। আজকে এখানে যারা আমাদের নেতৃবৃন্দ, আমি সবার নাম বললাম না, কারণ সবাই সবার আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি নাম না বললেই না। আমাদের আলবাস আলী, আমাদের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি মুজিবুর ভাই, সাধারণ সিদ্দিক, আমাদের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন, আমাদের ছাত্রদলের জাকির, আমাদের 54 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমাদের জাহাঙ্গীর, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাত, আমাদের বিএনপি ভাইস প্রেসিডেন্ট ধনী ভাই, আমাদের কৃষক দলের
চাই।